মুকম করোতি বাচলম পঙ্গুলঙ্ঘয়তে গিরিম ইয়াত কৃপা তমহম বন্ধে পরমানন্দ মাধবম। যিনি কথা বলতে পারেন না তিনি কি? বোবা। আর যিনি হাঁটা চলা করতে পারেন না তিনি কি? পঙ্গু। পঙ্গু না? কিন্তু গ্রন্থাগার কি বলছে? আমরা এতদিন যা জানতাম তার উল্টোটা বলছেন। কি বলছেন? বলছেন না, যিনি বোবা তিনি কথা বলতে পারেন, যিনি পঙ্গু হাঁটা চলা করতে পারেন না তিনিও হাঁটা চলা করতে পারেন, যদি কিনা তার উপর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়। হ্যাঁ, যদি তার উপরে মহাপ্রভুর কৃপা বর্ষিত হয় তাহলে যিনি বোবা তিনিও নাকি বাচালের নেই কথা বলে, যিনি পঙ্গু তিনি নাকি গিরিধারী পর্বত লঙ্ঘন করতে পারে, যদি কিনা তার কৃপা হয়। তাই গুরু কৃপা নিয়ে গুরুদেবের আদেশে এখানে বসেছি। শ্রী গুরুদেব যতটুকু কৃপা করেন তাই কিঞ্চিত বলার চেষ্টা করিব। জয় নিতাই, জয় গো। ভাগবত কথা, ভাগবত পাঠ, ভাগবত কথা, কথাটা বলা যত সহজ কিন্তু করাটা কিন্তু অনেক কঠিন। ভাগবত পাঠ করা যত না কঠিন তার চেয়ে অধিকতর কঠিন হচ্ছে ভাগবত শ্রবণ করা, তাই না? তাই তো, ভাগবত শ্রবণ করা। বুঝলে কি বলছেন? হ্যাঁ, পাঠকরা আসে পাঠ করতে, অনেক কিছু পড়াশোনা করার পর অনেক গ্রন্থ হাতানোর পর তারা পাঠক হয়, পাঠ করেন। তো তাদের চেয়ে বড় ধাপ হয়ে গেল যারা শ্রবণ করেন। বলে হ্যাঁ, যারা পাঠ করেন ভাগবত পাঠ যারা করেন তাদের চেয়ে অধিকতর গুরুত্বের স্থান হচ্ছে যারা ভাগবত শ্রবণ করে। ঠিক তেমনি ভাগবত পাঠ করাটা যতটুকু কঠিন তার চেয়ে বেশি কঠিন হলো কি ভাগবত কথা শ্রবণ করা। জয় গুরু। হ্যাঁ, ভাগবত পাঠে আসলাম, ভাগবত পাঠে বসলাম, পাঠক যা বলল শুনলাম, বাড়িতে চলে গেলাম, এটার নাম ভাগবত শ্রবণ করা নয়। ভাগবত শ্রবণ তখনই সার্থক হবে যখন পাঠক যা বলছেন সেগুলা হৃদয়ঙ্গম করে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ওইগুলা মনে মনে ভাববো, ওইগুলা স্মরণ করব, যেভাবে বলেছেন ওইভাবে চলবো। এই হচ্ছে সার্থকতা। একটা ছেলে বা মেয়ে যখন স্কুলে যায়, কেন যায়? পড়াশোনা করতে তো যায় না। পড়াশোনা করতে যায়, এখন সে স্কুলে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। হ্যাঁ, পড়াশোনার নামে ঠন ঠন। স্কুলে গিয়েও পিঠা খায়, বাড়িতে এসে পড়াশোনা করে না, সারাদিন খেলাধুলা করে। এই আসা যাওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, স্কুলে যেতে হবে, যাওয়ার পর টিচারের যে শিক্ষা, যে পড়াশোনা, তাকে তার কি করতে হবে? আয়ত্ত করতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে স্কুলে যাওয়াটার সার্থকতা হবে। ভাগবত পাঠে আসলাম, ভাগবত শ্রবণ করলাম, বাড়িতে চলে গেলাম, কোনো পরিবর্তন নাই। ভাগবত পাঠ শ্রবণ করা তখনই সার্থক হবে যখন আমার মধ্যে পরিবর্তন আসবে। নাকি? যখন পরিবর্তন আসবে। দেখবেন একটা মেয়ে যখন বিবাহ হয়, একটু খেয়াল করবেন, তার বিবাহের আগের যে বেশ, যে চলাফেরা, বিবাহের পরের বেশ চলাফেরা কি একই হয়? পরিবর্তন হয় না? মেয়ে কিন্তু একটি মেয়ে, কিন্তু বিবাহের আগে তার চলাফেরা, তার বেশভূষণা, আর বিবাহের পর তার চলাফেরা বেশভূষণার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। কেন? পরিবর্তন। বিবাহের পর তার চলাফেরার পরিবর্তন, তার বেশভূষণার পরিবর্তন, কথাবার্তার পরিবর্তন, সব পরিবর্তন হয়। ঠিক তেমনি যারা ভাগবত আমরা শ্রবণ করব, ভাগবত শ্রবণ করার পর যদি কোনো পরিবর্তনই না আসলো তাহলে এই শ্রবণ করার কি মানে হলো? হ্যাঁ, আগে যেভাবে চলতাম, ভাগবত পাঠ শ্রবণ করছি, এখনো কি ওইভাবেই চলছি?
এখন ওইভাবেই চলছি, তার কি মানে হলো? ভাগবত পাঠ শ্রবণ করার পর পরিবর্তন আসতে হবে। যদি পরিবর্তন না আসে, এই ভাগবত পাঠ শ্রবণ করে কি হলো? হ্যাঁ, এখনকার তো ভাগবত পাঠ, ভাগবতে আসি, হ্যাঁ, একটু নাচানাচি করলাম, কীর্তন করলাম, লাফালাফি করলাম, আনন্দ করলাম, ভাগবত হয়ে গেল। হ্যাঁ, কিন্তু না, ভাগবতটা তা নয়। ভাগবত হাসি ঠাট্টার গ্রন্থ নয়। হ্যাঁ, ভাগবতে এসে লাফালাফি করব, লাফালাফি করে চলে যাব, এটা ভাগবত নয়। হ্যাঁ, আমরা ভাগবতে এসে আনন্দ করব, নৃত্য করব, তবে এটা মুখ্য নয়, এটা পাশাপাশি। মুখ্য হচ্ছে কি? ভাগবত রস আস্বাদন করা, ওইটা হচ্ছে আনুষাঙ্গিক। আর মুখ্য হলো ভাগবত রস আস্বাদন করা। ভাগবত কথা শ্রবণ করার পর যদি আমার মন নরম না হলো, ভাগবত কথা শ্রবণ করার পর যদি নয়ন দিয়ে দুফোঁটা জল বিগলিত না হলো, তাহলে কিসের ভাগবত শ্রবণ? নাকি? হ্যাঁ, ভাগবত কথা শ্রবণ করার পর যদি ভগবানের প্রতি একটু টান না জাগলো, তাহলে কিসের ভাগবত? হাসি ঠাট্টার বস্তু ভাগবত নয়। হ্যাঁ, ভাগবত প্রেমময় গ্রন্থ, হাসি ঠাট্টার বস্তু ভাগবত নয়। সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করাচ্ছেন, যখন ভাগবত শ্রবণ করাচ্ছেন, পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করছেন, কই একবারের জন্য তো পরীক্ষিত মহারাজ হাসাহাসি করলেন না, একবারের জন্য তো তিনি হাসাহাসি করলেন না। হাঁ করে ভাগবত শ্রবণ করছেন, আর নয়ন দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পরীক্ষিত সুখদেব গোস্বামী পাদ ভাগবত পাঠ করছেন, আর পরীক্ষিত মহারাজের চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছেন। কি আস্বাদন, কত প্রেম! পরীক্ষিত মহারাজের চোখ দিয়ে জল, সুখদেব গোস্বামী পাদের চোখ দিয়ে জল ঝরছে না, অথচ যিনি শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ, তার চোখ দিয়ে কি জল বিগলিত হয়ে পড়ছে। এ হচ্ছে ভাগবত। তাই ভাগবতে আসবো, ভাগবতে এসে তখনই ভাগবত শ্রবণ করা সার্থক হবে। কখন? যখন দুফোঁটা নয়ন দিয়ে জল পড়বে, দুফোঁটা নয়ন জল দিয়ে ভগবানের সেবা করব, ভাগবতকে ভাসিয়ে দিব দুফোঁটা নয়ন জল দিয়ে, আর ভাগবত শ্রবণ করে কিছু শিক্ষা বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, তখনই ভাগবত শ্রবণ করা সার্থক হবে। হ্যাঁ, ভাগবত পাঠ, ভাগবতে আমরা আসি, ভাগবতে ঠিকই আসি, এসে কি এটা ওটা ওইটা কত চাওয়া পাওয়া আমরা ভগবানের কাছে জানাই, কত কিছু আমি চাই। আমার কথা বলছি, কত কিছু চাই, ভগবান এটা দাও ওটা দাও, গুরু বৈষ্ণব বাড়িতে গেলে এটা দাও ওটা দাও, এটা লাগবে ওইটা লাগবে, কোনো সমস্যা নেই, ভগবান দিবেন, ভগবান দিবেন। কারণ ভগবান তো আসল জিনিসটা লুকিয়ে রেখেছেন। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু কৃষ্ণ ভক্তি নাহি ধ্যায় রাখে লোকাইয়া। ভগবান তার হাত পেতে বসে আছে, নাও তোমাদের কি লাগবে? ভক্তি মুক্তি ধন সম্পদ, হ্যাঁ, দিয়ে দিলাম, নাও। ধন সম্পদ চাই, নাও। মুক্তি চাও, মুক্তি দিয়ে দিলাম। মুক্তির জন্য তো ছোটাছুটি করি, আর যেন জন্ম না হয়, মুক্তি লাভ করতে চাই। ভগবান বলছেন মুক্তিও দিয়ে দিলাম, নাও। তুমি যা চাবে তাই তোমাকে দিলাম, আমার কাছে কোনো না নাই, সব তোমাকে দিলাম, সব তোমাকে দিয়ে দিলাম। কোন প্রেমিক ভক্ত যদি ভগবানের পাশে গিয়ে দাঁড়িয়ে একবার বলে, প্রভু আমি ভক্তিও চাই না, মুক্তিও চাই না, শক্তিও চাই না,
যেই সম্পদ একবার লাভ করলে তোমাকে ছাড়া আর কাউকে ভালো লাগবে না, যেই সম্পদ একবার লাভ করলে তুমি ছাড়া আমি আর কাউকে চিনবো না, সেই অপ্রাকৃত প্রেম সম্পদ যদি তুমি কৃপা করে একটু আমাকে দান করো প্রভু, তাহলে আমার জীবন ধন্যাতি ধন্য হবে। ভগবান কি বলছে?